আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে এখানে আমি একটা বাড়ি তৈরি করব। বাড়ি তৈরি করার আগে আমি আপনাদেরকে আগে জায়গাটা দেখে নিই। আমি যদি একটু উপরে গিয়ে নিচের দিকে আপনাদেরকে জায়গাটা দেখাই, এবং এখানে আমি একটি বাড়ি তৈরি করব। বাড়ি তৈরি করার আগের অবস্থান এবং বাড়ি তৈরি করার পরে অবস্থান কি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়টি কেটে বাড়ি তৈরি করে ফেলেছি। এখন আপনারা যদি একটু ঘরের ভিতরে ঢুকে দেখাই আমি কিভাবে বাড়িটিকে সাজিয়েছি, এবং ঘরে অনেক যদি আপনাদেরকে আমি যদি একটু ভালো করে ঘরটা দেখাই, দেখতে পাচ্ছেন ঘরটা কৌশলখানা তৈরি করেছি, সুইমিং পুল তৈরি করেছি, আপাতত ছোট সুইমিং পুল তৈরি করেছি, আরো বড় তৈরি করব। আমি যদি একটু উপরে গিয়ে আপনাদেরকে আরো ভালো করে দেখাই, এখানে ছিল একটি পাহাড় কেটে আমি বাড়ি তৈরি করেছি। তো আমি এখন কিভাবে বাড়িটি তৈরি করছি এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এখন সর্বপ্রথম আমি আগে গাছপালা কাটবো এবং পাহাড়টাকে কেটে সমতল করব। আমি এখন কাটা শুরু করেছি, রাইট হয়ে গেছে। এখন আমি একটু বাতি ধরেই নিই, যেহেতু রাতে অন্ধকার হয়ে গেছে কিছু দেখতেছি না। মোমবাতিগুলো ভালো করে ধরাই নিই। এবার আমি এখন আমার কাজ শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমি এখনই ডাইসগুলো বসানো শুরু করেছি। আমাকে এগুলো খুব ডিস্টার্ব করছে, এগুলোকে আমি মেরে এখন উঠিয়ে দিচ্ছি। এখন আমি আগে ভালো করে পাহাড়টাকে কাটলাম, কাটার পর আমি কিছু ডাইস বসানো শুরু করলাম। আমি পাশাপাশি ডাইস বসাচ্ছি এবং পাহাড়টাকে কাটা শুরু করেছি, এবং ডাইস বসাচ্ছি আর কাটা শুরু করেছি। যেটা যেখানে মিল মতো হয় সেটা সেখানে আমি লাগিয়ে নিচ্ছি। এখন আমি যদি একটু আরো ভালো করে দেখাই, এখানে আমি এক পাশগুলা কেটে নিই, তাহলে ডাইস বসানো হবে এবং সোজা করে তারপর আমি দেয়াল টেনে দিব। আমি আগে কাটা শুরু করি হচ্ছে আমি এখন আগে দেয়াল বানাই পাশ কেটে, তারপর আমি মেঝেতে আমি ডাইস বসিয়ে দিব। আগে আমি দেওয়াল তৈরি করে ফেলি, তারপর বাড়ি তৈরি করব। আস্তে আস্তে করতেছি। আমি এখন পাশ কেটে দেওয়ালটা তৈরি করে ফেলি, তারপরে বাকি সবগুলো করা হবে। ডাইস কিছু মাঝে মাঝে বসিয়ে দিয়েছি যাতে দেওয়ালটা আমি তীর চিহ্ন ধরতে পারি যে মাঝে কতটুক হবে। তো আমি এখন পাশ টেনে দিচ্ছি, যাতে আমি যতটুকু করবো অতটুকুর আমি একটা পাশ টেনে দিলাম। আর একটু মাঝে একবার যখন আমি চারপাশে দেয়াল টেনে নিলাম, তখন আমি যেভাবে হোক ডাইস বসা নিতে পারবো। আমি একটু বড় করে দিই যাতে কোনো সমস্যা না হয়। আর আশপাশের গাছগুলো কেটে আর একটু বড় করে নিই যাতে কোনো ঝামেলা না হয়। রাত হয়ে যাচ্ছে, আমি একটু জ্বালিয়ে নিলাম। তখন আমি আশপাশে আর একটু বড় করে উঠিয়ে নিলাম, যাতে কোনো কিছু ঢুকলে আর না বেরোতে পারে এবং কোনো কিছু যাতে না ঢুকতে পারে। একটাকে ঢুকিয়ে ফেলেছি, ও নিজে নিজে এমনিতে পড়ে যাবে, আটকিয়ে দিয়েছি। এবং আমি আর একটু বড় করে নিই দেওয়ালটা, আর একে আমি বের হতেই দিব না, নিজে নিজে পড়ে যাবে। তখন আমি একটু নিজে নিজেতে ডাইস বসিয়ে নিব আর একে আটকিয়ে ফেলি আগে ভালো মতো, কতটা ঝামেলা করবেন। তখন আমি উপরে একটু দেওয়াল বসিয়ে দিলাম এবং আশপাশটা একটু ভালো করে ক্লিয়ার করে দেখে নিই। এবং দেওয়ালটা মোটামুটি আমি একটু উঁচু করে ফেললাম, 2 ইটের করে ফেললাম, যাতে কোনো কিছু বের হতে বা ডুবতে না পারে। তখন মোটামুটি দিন হয়ে গেছে, উপর থেকে একটু দেখাই, খুব ভালো দেখাচ্ছে নিচে। তখন এখানে আমি আমার বাকি কাজটি শুরু করছি। এখানে আমি ভালো করে ডাইসগুলা বসিয়ে দেব। ডাইসগুলা মেঝেতে এক কালারে দিই সর্বপ্রথম, পরে বাকিটা যদি হয় চেঞ্জ করে নিব। এবার মাটি কেটে ডাইসগুলো বসিয়ে নিই, বাকিগুলো দেখা যাবে কি করতে পারি। এখন মাটি যেগুলোতে কেটেছি সেগুলোতে ডাইস বসিয়ে নিই, আর যেগুলোতে মাটি এখনো কাটেনি সেগুলোকে আবার নতুন করে মাটি কেটে ডাইস বসিয়ে দিব। আমি যদি আর একটু ভালো করে দেখাই, যেগুলো আমি আগে মাটি কেটে নিয়েছি ওগুলোতে আমি বসিয়ে দিয়েছি ডাইস, আর যেগুলো মাটি এখনো কাটিনি ওগুলোতে আমি মাটি কেটে কেটে ডাইস বসিয়ে দিচ্ছি। যখন কাটছি তখন আমি ডাইস বসিয়ে দিচ্ছি। আবার এরকম করে এক হিসাবে পুরো ডাইসটা আশা করি পুড়ে যাবে। আশা করি আমি যেখানে যেখানে এখনো বাকি আছে এগুলো এখন করে ফেলতে পারবো। তো ভিউয়ার্স, আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। বাকি ভিডিওটি দেখতে চালিয়ে যান। এখন উপর থেকে দেখলাম এটা একটা প্লটের মতো হয়েছে। এবার আমি এখানে বাড়ি বানানোর জন্য সর্বপ্রথম আর একটু
আরেক সাইজ ইট করে দিচ্ছি যাতে একটু উপর হয়। যদি এখানে দেখতেছি হচ্ছে না, একটু ছোট হয়ে গেছে, দেখি আরেকটা ডাইস করে দেখি কেমন দেখাচ্ছে। একটা ডাইস করে দেওয়ার পর করে চারিপাশে ঘিরে ফেলি ডাইসটা। তো 3 নম্বর ডাইসটা চলতেছে, এটা আমি এখন ভালো করে 3 নম্বর ডাইসটাকে উপর করে দেব, যাতে 3 নাম্বার এখন 4 নাম্বার করে দিচ্ছি। দেখতেছি 4 নাম্বার দিলে মোটামুটি খুব ভালো দেখা যায় এবং পুরোটাও টেনে দিচ্ছি, দেখি কেমন দেখা যায়। 4 নাম্বার ডাইসটা মিলে দেখতেছি হ্যাঁ মোটামুটি উঁচু হয়েছে। দেখি আরেকটা ডাইস করে দিই, তাহলে মোটামুটি 5টা ডাইস হয়ে যাবে। এখানে 5টা ডাইস, আরেকটা 6টা করে নেই। 6টার সময় ছাদ দিয়ে দিচ্ছি যাতে কোনো ঝামেলা না হয়। যাক, এখন ছাদটা আগে ভালো করে তৈরি করে ফেলি। ছাদটা একটু লাইটিং কালার দিয়েছি যাতে ভিতরে আলোটা প্রবেশ করা যায়, কারণ উপর থেকে তখন আর ভিতরে আলোটা যাবে না। তারপরে ভিতরে লাইটিং লাগবে, তারপর একটু লাইটিং কালারের সাফ করে দিচ্ছি যাতে মোটামুটি ভালো দেখা যায় নিচে থেকে। এখন কাজটি প্রায় হয়ে গেছে ছাদটি। এখন আমাদের উপর থেকে একটু দেখে নিলাম, এবার ভিতরে ঢুকলাম। বাকি যেগুলো আউট হয়েছে এগুলো ভেঙে দিয়ে আগে ভালো করে। খুব ভালো দেখাচ্ছে। এখন আমার বাকি কাজ করা ফেলা। এখন আস্তে আস্তে আমি বাকি কাজগুলো করে ফেলছি। এখানে আমি একটা গোসলখানা তৈরি করব, দেখি কিরকম হয় গোসলখানাটা। মোটামুটি এখানে আমি একটু লাইটিং দিয়ে সাজিয়ে নিই আর একটা টিভি করে দিলাম। আর এখানে একটা আমি সুইমিং পুল তৈরি করবো, মোটামুটি ছোটো মোটো সুইমিং পুল করি। বাকিটা আমি পরে অন্য একটি ভিডিওতে করব অন্য জায়গায়। তবে সর্বপ্রথম ঘরেতে ছোটো মোটো সুইমিং পুল তৈরি করি, বাকিটা আমি অন্য জায়গায় করে দিব। সুইমিং পুলটি তৈরি করা শেষ হলে একটু বিচে থেকে দেখি ছোট, মোটামুটি হালকা একজন মানুষ গোসল করার মতো হয়ে যাবে। তো আমি চাই না এত বড় করতে, আমি এটা রিমুভ করে দেবো। এখন আমি একটা শিকল দিই, হয়তো ওই দরজাটি পরে বসে রাখবো না, আপাতত এটাতেই থাকি। আর এটাতে একটু দেখে নিই ভালো করে, ছোটই করে নিই। আপাতত যেটা দিচ্ছি এটা দরজা থাকবো না, এটা অন্য একটি দরজা তৈরি করে ফেলবো। উপর থেকে দেখতেছে খুব ভালো দেখা যেতেছে। সুইমিং পুলটিকে আরো ছোট করে ফেলবো। আপাতত দেখতেছি কেমন লাগতেছে। এখানে আমি এখন দরজা তৈরি করবো, তার জন্য আমি আগে এটা উঠিয়ে ফেলি, দেখি দরজাটা ছোট করে তৈরি করে ফেলি। কি দরজা দিতে পারি সেটা পরে চিন্তা ভাবনা করবো। এখন আগে দরজা তৈরি করে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়টি কেটে বাড়ি তৈরি করে ফেলেছি। এখন আপনারা যদি একটু ঘরের ভিতরে ঢুকে দেখাই আমি কিভাবে বাড়িটিকে সাজিয়েছি এবং ঘরে অনেক, যদি আপনাদেরকে আমি যদি একটু ভালো করে ঘরটা দেখাই, দেখতে পাচ্ছেন ঘরটা গোসলখানা তৈরি করেছি, সুইমিং পুল তৈরি করেছি। আপাতত ছোট সুইমিং পুল তৈরি করেছি, আরো বড় তৈরি করব। আমি যদি একটু উপরে গিয়ে আপনাদেরকে আরো ভালো করে দেখাই, এখানে ছিল একটি পাহাড় কেটে আমি বাড়ি তৈরি করেছি।